শহরের ব্যস্ত সকাল, ট্রাফিকের হর্ন, রোদে পুড়ে যাওয়া মানুষ, আর সেই ভিড়ের মাঝে এক তরুণী ধীরে ধীরে হাঁকছে। সাদামাটা সালোয়ার কামিজ, চোখে হালকা সানগ্লাস, হাতে পুরনো এক ব্যাগ। কেউ ভাবতেও পারবে না এই মেয়েটি আসলে জেলার ডেপুটি কমিশনার, ডিসি নেহা রহমান। আজ অফিসে না গিয়ে তিনি সাধারণ পোশাকে বের হয়েছেন শহরের অবস্থা নিজের চোখে দেখতে। রাস্তার পাশে একটি চায়ের দোকানের সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে টহল দিচ্ছিল। নেহা সামনে এগোতেই একজন কনস্টেবল রুক্ষ গলায় বলল, এই মেয়ে, দাঁড়াও তো, এখানে দাঁড়িয়ে কি করছ? নেহা হালকা হেসে বলল, আমি একটু আশেপাশের অবস্থা দেখছিলাম। কিন্তু কনস্টেবল চেঁচিয়ে উঠল, তুমি জানো না এটা সরকারি এলাকা? কে তুমি? কার অনুমতি নিয়ে এসেছ? চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। নেহা কোনো উত্তর না দিয়ে শান্তভাবে তার আইডি কার্ড বের করল। কনস্টেবল ব্যঙ্গ করে বলল, হে কি, প্লাস্টিকের কার্ড দেখিয়ে নাটক করছ নাকি? ঠিক তখনই পেছন থেকে এক পুলিশ ইন্সপেক্টর এলেন। স্যার, কনস্টেবল বলল, হেই মেয়ে নকল আইডি বানিয়ে নিজেকে অফিসার সাজাচ্ছে। নেহা এবার শান্ত কণ্ঠে বলল, তাহলে চলুন থানায় নিয়ে যান, সেখানেই পরিচয় হবে। ইন্সপেক্টর হাসল, চলো দেখি নাটকবাজ মেয়ে, থানায় গিয়ে আসল রং বের করব। তারা নেহাকে গাড়িতে করে থানায় নিয়ে গেল। একজন বলল, এই চা আনো, আর ওর ব্যাগটা চেক করো। নেহা চুপচাপ বসে রইল। হঠাৎ তার ফোনে একটা কল এলো। ফোনের পর্দায় লেখা, সিএম অফিস, প্রায়োরিটি কল। ইন্সপেক্টর তাকিয়ে বলল, তুমি এই নাম দেখিয়ে ভয় দেখাতে চাও? নেহা হাসল, ফোন ধরল। জি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি এখন থানায় আছি। হ্যাঁ, অফিসাররা ভুল বুঝেছে। জি, আমি নিজেই বলছি, তাদের ক্ষমা চাইতে বলবেন না, শুধু যেন তারা বুঝে নেয় মানুষকে চেহারা দেখে বিচার করা কতটা ভুল। এই কথা বলেই তিনি ফোন কেটে দিলেন। 1 মিনিটের মধ্যে থানার গেটে কালো গাড়ি এসে থামল। নেমে এলেন জেলার এসপি, পুলিশ সুপার। স্যার, ইন্সপেক্টর চমকে উঠল। এসপি চেঁচিয়ে বললেন, তুমি জানো কাকে থানায় বসিয়ে রেখেছ? উনি জেলার ডিসি ম্যাডাম। থানার সবাই স্তব্ধ। কনস্টেবল হাঁটু গেড়ে বসে পড়ল। ম্যাডাম, আমি ক্ষমা চাই। নেহা শান্তভাবে বলল, ক্ষমা চাওয়ার দরকার নেই, ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বড় কথা। আজ আমি সাধারণ পোশাকে ছিলাম, তাই তোমরা এমন ব্যবহার করলে। কিন্তু মনে রেখো, প্রতিটি মানুষ, সে ধনী হোক বা সাধারণ, তার প্রতি শ্রদ্ধা রাখা পুলিশ হওয়ার প্রথম শর্ত। সেই দিন সন্ধ্যায় সেই ইন্সপেক্টর নিজে থানার গেটের সামনে একটা বোর্ড লাগালো, মানুষকে চেহারা দেখে নয়, আচরণ দেখে বিচার করুন।